একটা বড় থেকে বেশি খাটনি একটা ছোট দুর্গায়। প্রতিমা ইউক্রেনে চলে গেছে, ইটালিতে চলে গেছে, দিল্লি আছে, বোম্বে আছে, ইউএসএ আছে, সব চলে গেছে এখানে। কুমোরটুলি দুর্গাপুজোর এই মৌসুমে সবথেকে বেশি চর্চিত উত্তর কলকাতার এই শতাব্দী প্রাচীন পটুয়াপল্লী। নমস্কার, আমি দেবশ্রী। পান্থজন কথায় আপনাদের সকলকে স্বাগত। বিগত বেশ কয়েকটি ভিডিওতে আমরা কুমোরটুলির নানা দিক আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। রথের পরপরই ঠাকুর গড়ার কাজ শুরু থেকে একেবারে ঠাকুর একের পর এক যে মণ্ডপে চলেছে দুর্গা প্রতিমা, সেই চিত্রও তুলে ধরেছি আপনাদের সামনে। তবে আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো তা কিন্তু একটু অন্যরকম। কুমোরটুলিতে আপনারা নানা ধরনের প্রতিমার কাজ দেখেছেন, কোনোটা থিমের পুজো, কোনোটা আবার একেবারে সাবেকি প্রতিমা। কিন্তু তারই মাঝে খুব আলাদা করে এবং বিশেষভাবে স্থান করে নেয় কুমোরটুলির মিনিয়েচার দুর্গা প্রতিমা। মিনিয়েচার দুর্গা অর্থাৎ ছোট্ট ছোট্ট যে প্রতিমাগুলো, দুর্গা প্রতিমাগুলো তৈরি করেন শিল্পীরা, এই কাজে কুমোরটুলির বিশেষ দক্ষতা রয়েছে। বড় প্রতিমার পাশাপাশি কিন্তু এই অপূর্ব সুন্দর ছোট্ট ছোট্ট দুর্গা প্রতিমাগুলো সমানভাবে নজর কাড়ে। কুমোরটুলির বহু শিল্পী এই মিনিয়েচার প্রতিমা তৈরি করেন, কিন্তু তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য যে নাম, সেই নাম হলো মালা পাল। মালাদির এই ছোট ছোট প্রতিমাগুলো কলকাতা ছেড়ে দেশের বিভিন্ন প্রান্ত এবং বিদেশেও পাড়ি দেয়। আমরা কথা বলে দেব স্বনামধন্য প্রতিমা শিল্পী মালা পালের সঙ্গে। মালাদি তার স্টুডিওতে বসে কাজ করছেন এবং মালাদির বিশেষ কাজের যে বৈশিষ্ট্য তা কিন্তু হলো মালাদি অপূর্ব সুন্দর মিনিয়েচার দুর্গা, যেটাকে বলে। আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট এই যে প্রতিমা, এই প্রতিমা তৈরিতে কিন্তু মালাদি একেবারে সিদ্ধহস্ত। অপূর্ব তার এই ছোট প্রতিমার কাজ। আমরা কথা বলে নেব মালাদির সাথে। মালাদি নমস্কার। প্রতিমার কাজ কীরকম চলছে, একটু প্রতিমার সম্পর্কে কিছু বলো। এখন খুব লাস্ট টাইমে কাজটা চলছে, যাতে আমরা তাড়াতাড়ি করে ডেলিভারিগুলো দিতে পারি। প্রস্তুতি হচ্ছি মোটামুটি, আর এই 3-4 দিনের মধ্যে সব দুর্গা আমার মানে চলে যাবে। আর আমার সামনে যে থিমটা হচ্ছে ওটা শনিবার। মালাদি, তোমার বিশেষ কাজের বিশেষত্ব হচ্ছে ছোট দুর্গা। তুমি কি প্রথম থেকেই এই ছোট দুর্গার উপর কেন এত তোমার মানে? ছোটও করি বড়ও করি, সব দুর্গাই হয়, কিন্তু ছোট দুর্গা অপূর্ব সুন্দরভাবে তোমার হাতে প্রকাশ পায়। তো সেই কাজ এত সুন্দর করে ছোট দুর্গার কাজ কি একটু বেশি মানে ধৈর্য ধরে করতে হয়? একটা বড় থেকে বেশি খাটনি একটা ছোট দুর্গায়। আচ্ছা, তো তোমার প্রতিমা এবছর কোথায় কোথায় যাচ্ছে? আমাদের প্রতিমা ইউক্রেনে চলে গেছে, ইটালিতে চলে গেছে, হ্যাঁ, আর এটা ইটালিতে চলে গেছে, দিল্লি আছে, বোম্বে আছে, ইউএসএ আছে, সব চলে গেছে এখানে। আর এখন যেগুলো আছে সব সামনাসামনি বেলুড়, মানে বাইরে যে প্রতিমাগুলো যাওয়া সেগুলো চলে গেছে, দেশের বাইরে প্রতিমাগুলো। দেশের বাইরে কি মাটির প্রতিমাই যায়? মাটির ভালো করে প্যাকিং করে চলে যাচ্ছে, প্লেনে করে, হাফ হ্যান্ড প্যাক। আচ্ছা, আর কোথায় প্রতিমা
প্রতিমা যাওয়া বাকি আছে এবং কবের মধ্যে সব প্রতিমা চলে যাবে? আর 4 দিন 5 দিনের মধ্যে সব ডেলিভারি দিয়ে দেবো। সামনে বেলগড়িয়া আছে, দমদম আছে, হ্যাঁ দুর্গানগর আছে, ওরা কাছাকাছির মধ্যে যে প্রতিমাগুলো সেটা। এই যে কাজটা করছো এটা কোথায় যাবে? এটা যাবে চিংড়িঘাটা থানা। আপনারা দেখলেন মালাদির প্রায় পুরো স্টুডিওটা জুড়েই ছোট ছোট মিনিয়েচার দুর্গা প্রতিমা রয়েছে এবং উনি যে পুজোয় যখন আসে প্রত্যেকটি পুজোয় কিন্তু উনি বিশেষভাবে ছোট প্রতিমার উপরেই তার দক্ষতা সবচেয়ে বেশি এবং তার এই ছোট্ট ছোট্ট প্রতিমাগুলো কিন্তু বিদেশেও ব্যাপকভাবে জনপ্রিয়। বিদেশেও পাড়ি দেয় এই প্রতিমা। এই মাটির প্রতিমাগুলোকেই তিনি খুব সুন্দর করে প্যাকিং করে যায় বিদেশে এবং দেশের অন্যান্য জায়গায়, কলকাতা তো আছেই, তার প্রতিমা কিন্তু খুবই জনপ্রিয়। তার ছোট প্রতিমাগুলোতে ফিনিশিং কিন্তু অপূর্ব সুন্দর এবং সেই কারণেই বিশেষভাবে তিনি জনপ্রিয় এই মিনিয়েচার প্রতিমার শিল্পী হিসেবে। তবে মালাদি ছাড়াও অন্যান্য শিল্পীরাও কিন্তু এই ছোট্ট ছোট্ট প্রতিমা তৈরি করে থাকেন। আপনাদের আরেকটা স্টুডিও দেখাচ্ছি, এখানেও কিন্তু ছোট দুর্গা প্রতিমা তৈরি হয়। খুবই সুন্দর, অপূর্ব সুন্দর একচালা ছোট ছোট দুর্গা প্রতিমা দেখতে পাচ্ছেন। এই কুমোরটুলির ছোট ছোট প্রতিমাগুলোকে বর্তমানে কিন্তু অনেকেই ঘরে সাজিয়ে রাখেন, কারণ কুমোরটুলি শিল্পকর্ম বাংলার সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অঙ্গ বলা যেতে পারে। তার সাথে সাথে দুর্গা পুজো তো আমাদের বাঙালির কাছে সবচাইতে বড় উৎসব। সেই কারণে এই ছোট ছোট প্রতিমাগুলো অনেকে ঘরে রেখে দেন সাজিয়ে। এছাড়াও বড় দুর্গা প্রতিমা যেসব মণ্ডপে যায় সেগুলোকে পূজা করা সম্ভব হয় না, সেই কারণে ছোট ছোট তার নিচেই, বড় প্রতিমাগুলোর নিচেই এই ছোট ছোট প্রতিমাগুলোকে রাখা হয়, সেখানে পূজা করা হয়। এছাড়া বিভিন্ন অফিস বাড়িতেও এই প্রতিমা পুজো করা হয়। সুতরাং বড় প্রতিমার পাশাপাশি কিন্তু এই ছোট ছোট মিনিয়েচার প্রতিমাগুলোর চাহিদাও রয়েছে ব্যাপক। আশা করি এই বছর কুমোরটুলি নিয়ে যে কটি ভিডিও আমরা তৈরি করেছি আপনাদের ভালো লাগছে। অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন আপনাদের মতামত। আর কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন তাও যদি আমাকে কমেন্ট বক্সে লিখে জানান আমার ভালো লাগবে। আমি বুঝতে পারবো আপনারা দেশের কোন কোন স্থান থেকে অথবা পশ্চিমবঙ্গের কোন কোন স্থান থেকে এই ভিডিওটি দেখছেন, আমার সাথে যুক্ত হচ্ছেন, পান্থজন কথার সাথে আপনারা রয়েছেন, কারণ আপনাদের ভালো লাগলেই তবেই এই কাজের সার্থকতা। এই ডাকের সাজের ছোট প্রতিমাটিও কি অপূর্ব সুন্দর দেখাচ্ছে। যদিও এটি মিনিয়েচার প্রতিমা নয়, কিন্তু যথেষ্টই ছোট। এর মধ্যে ডাকের সাজের এই ফিনিশিং তৈরি করা কিন্তু সত্যি শ্রমসাধ্য।
অপূর্ব একটি লক্ষ্মী প্রতিমা এবং তার পেছনে ছোট্ট একচালা ডাকের সাজের মিনিয়েচার দুর্গা। আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন এই ছোট ছোট প্রতিমাগুলোর যে ফিনিশিং শিল্পীরা দেয় তা কিন্তু সত্যি অদ্ভুত সুন্দর। মায়ের প্রতিমায় তুলির টান থেকে শুরু করে গয়না সমস্তটাই কিন্তু ছোট ছোট সংস্করণ দ্বারা তৈরি করেন এই প্রতিমাগুলোর জন্য, এবং অদ্ভুত সুন্দরভাবে এই প্রতিমাগুলোকে তারা রূপ দেন। ঠিক মনে হয় একটি বড় প্রতিমার প্রপার ছোট সংস্করণ। লক্ষ্মী পুজোর কাজও কিন্তু শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই কুমোরটুলিতে। বেশ কিছু প্রতিমা একেবারে সমাপ্ত করে রেখেছেন শিল্পীরা, কারণ দুর্গোৎসবে তারাও একটু উৎসবের আমেজে থাকেন এবং দুর্গোৎসবের পরে পরেই এক কোজাগরি লক্ষ্মী পুজো শুরু হয়ে যাচ্ছে, তাই এই সময়ে প্রতিমাগুলো কিন্তু সমাপ্ত করে রাখেন। ছোট্ট ছোট্ট অপূর্ব সুন্দর লক্ষ্মী প্রতিমা, শিল্পীদের কাজ দেখলে সত্যি চোখ জুড়িয়ে যায়। প্রতিমাগুলো 1100 টাকা থেকে শিল্পীরা শুরু করছেন এই প্রতিমাগুলো, অর্থাৎ এই স্টুডিওতে। তার থেকে অনেক কম দামেরও কিন্তু এই প্রতিমা কুমোরটুলিতে পাওয়া যায়। মোটামুটি 300-400 টাকা থেকে শুরু হয়ে যায়। তারপরে প্রতিমার সাজসজ্জা, ফিনিশিং ইত্যাদির উপর নির্ভর করে প্রতিমার দাম। আপনারা দেখলেন কুমোরটুলির মিনিয়েচার প্রতিমাগুলোতে কিন্তু কুমোরটুলির শিল্পীদের দক্ষতা অসাধারণ। কারণ এই ছোট্ট ছোট্ট প্রতিমার উপরে নিখুঁতভাবে প্রতিমার যে চোখ মুখ ইত্যাদি ফুটিয়ে তোলা, সত্যি এটি দক্ষতা না থাকলে সম্ভব হয় না। সেই কারণে বিশেষ করে আজকে মিনিয়েচার প্রতিমাগুলো তুলে ধরলাম। ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রতিমা এবং তার উপরে অপূর্ব সুন্দর তার ফিনিশিং, এটি হচ্ছে মিনিয়েচার প্রতিমার বৈশিষ্ট্য। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, শেয়ার করে অন্যান্যদেরও দেখার সুযোগ করে দেবেন, আর কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আপনাদের মতামত জানতে পারলে আমি বুঝতে পারি আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। আর এখনও যদি পান্থজন কথা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর সকলে খুব খুব ভালো থাকবেন। শারদীয়ার অনেক শুভেচ্ছা সকল বন্ধুদের জন্য। পান্থজন কথায় ফিরে আসবো নতুন একটি ভিডিও সাথে নিয়ে। आई रे मिलन तो है, 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 आई रे मिलन तो है। पिया कटत नाही पिया गर निद सा पिया रे गम परे सा पिया कटत नाही पिया कटत नाही तुम बिन रतिया करी आई।